বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বেশ কয়েকজন চাষি ভাই চিংড়ি মাছের হাতে তৈরি খাদ্য বা ঘরে তৈরি খাদ্যের একটা তালিকা আমার কাছে চেয়েছেন। তাই আজকে আপনাদের জন্য চিংড়ি মাছের ঘরে তৈরি বা হাতে তৈরি খাদ্যের একটি তালিকা নিয়ে উপস্থিত হয়েছি। এটা শুধু তালিকা না, চিংড়ি মাছ যেহেতু যথেষ্ট দামি একটা মাছ এবং ব্যয়বহুল চাষ ব্যবস্থাপনা, এবং এর চাষ ব্যবস্থাপনাটাও খুব সেনসিটিভ। এজন্য অনেকগুলো বিষয় মাথায় রেখে তারপরে খাদ্যটা তৈরি করতে হয়। বিলেট কোম্পানির যে খাদ্যটা তৈরি করে একই উপাদান, আমরা যে উপাদানটা ব্যবহার করি তারাও সেই উপাদানটা ব্যবহার করে। শুধুমাত্র আমাদের মিশ্রণের যে নিয়মটা, এটা আমাদের মাথায় রেখে খাদ্যটা তৈরি করতে হয়। যেমন বৃদ্ধির জন্য কোন খাদ্যে প্রোটিনের পরিমাণ বেশি রয়েছে এই উপাদানগুলো মিক্স করতে হয়, বা ইনস্ট্যান্ট শক্তি পাওয়ার জন্য তার বা যে সারাদিনের চলাফেরা খাওয়া, তার রোগ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ তার যে এনার্জিটা দরকার, এজন্য কোন খাদ্যে আমাদের কার্বোহাইড্রেট বা শ্বেতসার বেশি রয়েছে এটা আমাদের হিসাব করে দিতে হয়। তারপরে খাদ্যটা দ্রুত হজম হওয়ার জন্য, কারণ খাদ্য যদি সঠিকভাবে হজম না হয়, মাছের যদি অহিনা চলে আসে খাদ্যের প্রতি, তাহলে মাছের বৃদ্ধিটা হবে না, রোগ ব্যাধি বা খুব বেশি হবে। এজন্য যে উপাদানে ডায়েটারি ফাইবারের পরিমাণ বেশি রয়েছে এই উপাদানগুলো এর সাথে মিক্স করতে হয়। মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য কিছু উপাদান আমাদের মিক্স করতে হয়। চিংড়ি মাছের মজবুত খোলস তৈরি করার জন্য, তো খোলস বৃদ্ধি কোন উপাদানে হবে এই উপাদানগুলো মিক্স করতে হয়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এই খাদ্যে মিক্স করার যথেষ্ট প্রয়োজন রয়েছে। তো এই সব বিষয়গুলো মাথায় রেখে আপনাদের জন্য একটি খাদ্য তালিকা আমি তৈরি করেছি। চিংড়ি মাছের সাধারণত 30 থেকে 35% আমিষের প্রয়োজন হয়, ছোটবেলায় আর একটু বেশি। আর মাছ যখন বড় হতে থাকে তখন আস্তে আস্তে আমিষের পার্সেন্টেজ কম প্রয়োজন হয়, আমরা খাদ্যে কম আমিষ দিলেও পারি। তো হাতে তৈরি যে খাদ্যের তালিকাটা তৈরি করেছি, এই উপাদানগুলো দিয়ে অথবা আপনার চারপাশে যে উপাদান পাওয়া যায় এই উপাদানগুলো দিয়ে কিছু এডিশনাল উপাদান এর সাথে মিশ্রণ করে যদি আপনি একটি খাদ্য তৈরি করে মাছকে খাওয়ান, তাহলে যেমন দামের দিক দিয়ে সাশ্রয় হবে এবং যথেষ্ট আমিষ সমৃদ্ধ একটা খাদ্য আপনি তৈরি করতে পারেন। অর্থাৎ আপনি নিজে জানলেন যে আপনি কি উপাদান দিলেন, তাতে কত পার্সেন্ট প্রোটিন রয়েছে, আপনার মাছের চাহিদা পূরণ হচ্ছে কিনা। তো সবকিছু জেনে শুনে বুঝে আপনি খাদ্যটা তৈরি করতে পারলেন। তো চলেন আমরা বোর্ডে চলে যাই। চিংড়ি মাছের খাদ্য, এখানে যে উপাদানগুলো আমি নিয়েছি, নাম্বার 1, সয়াবিন খৈল 25 কেজি, সরিষার খৈল 10 কেজি। যারা রেপসিড অয়েল কেক ব্যবহার করতে পারবেন তারা এখানে সরিষার খৈলের পরিবর্তে তারা রেপসিড অয়েল কেকটা এখানে দিতে পারেন, সেটা 20 কেজি দিলেও চলবে এবং অন্য উপাদানের পার্সেন্টেজটা সেখানে আপনাকে কমাতে হবে। অ্যাঙ্কর ডাল 20 কেজি, এটা শুধু প্রোটিনের উৎস না, এখানে একটা ফ্যাট তৈরি হয়, একটা চর্বি তৈরি হয় মাছের দেহে, যেটা মাছের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে যথেষ্ট পরিমাণে সহায়ক ভূমিকা পালন করে, মাছের ওজন বৃদ্ধি করে, মাছকে সুস্বাদু করে এবং এটা মানব দেহের জন্য যথেষ্ট উপকারী। এই চর্বি বা তেল, এই চর্বিটা মাছের দেহে তৈরি করে হলো ডাল। তো এখানে অ্যাঙ্কর ডালে যেহেতু প্রোটিনের পরিমাণ 36% সবচেয়ে বেশি রয়েছে, এজন্য আমি অ্যাঙ্কর ডালটা নিয়েছি 20 কেজি। শুটকি 5 কেজি, এটা এডিশনাল, যারা শুটকিটা ব্যবহার করতে পারবেন না তারা অন্য উপাদান দিয়ে এই ঘাটতিটা পূরণ করবেন, তাদের দরকার নেই। ভুট্টা, এখানে কার্বোহাইড্রেট বা শ্বেতসারের উৎস হিসাবে আমি এখানে নিয়েছি ভুট্টা। আপনারা এখানে চালের আটাও নিতে পারেন বা গমের আটা নিতে পারেন, সেক্ষেত্রে প্রোটিন মানটা একটু কম থাকবে। যেমন ভুট্টাতে প্রোটিন বা আমিষ রয়েছে 8 থেকে 10%। ডায়েটারি ফাইবার, সব খাদ্যেই তো ফাইবার বা আঁশ থাকে। গমের মোটা ভুসি, চিকন ভুসিটা না, কারণ ওটার ভিতরে অনেক ভেজাল থাকে, এই জন্য মোটা ভুসিটা নিতে হবে। এতে ডায়েটারি ফাইবারের পরিমাণ সবচেয়ে বেশি, এজন্য আমি গমের মোটা ভুসি নিয়েছি 20 কেজি। অটো ব্র্যান্ড, এখানে দেশি ব্র্যান্ডও নিতে পারেন, কারণ অটো ব্র্যান্ডে আমিষের পরিমাণ রয়েছে 14, কিন্তু দেশি ব্র্যান্ডে রয়েছে 8 থেকে 10। আমার এই উপাদানের আমিষ পার্সেন্টেজ প্রায় 26টা উপাদান নিয়ে একটা
তালিকা আমার চ্যানেলে দেয়া আছে, এবং খাদ্যটা প্রোটিনের পার্সেন্টেজ কিভাবে বের করবেন এ নিয়েও আমার ভিডিও দেওয়া আছে। ওখান থেকে দেখে আপনার চারপাশে যে উপাদানগুলো পাওয়া যায় এটা দিয়ে আপনারা খাদ্যটা তৈরি করতে পারেন। তো টোটাল এই 7টি উপাদানে এখানে আমার মোট উপাদান মিশ্রণ হয়েছে 100 কেজি। এই 100 কেজি উপাদানে আমার আমিষের পরিমাণ আসবে 28.4 থেকে 29.4। এতে আমার মাছ যদি একটু বড় হয় তাহলে তার আমিষের চাহিদাটা মিটবে, আর ছোট হলে আমিষ আরো বেশি লাগবে। এই উপাদানের সাথে বাইন্ডার হিসাবে আমি নিয়েছি আটা, গমের আটা। অবশ্যই প্যাকেট আটাটা না নেওয়ার চেষ্টাই করবেন, যে গমটা নিজে একদম সিল্কা সহ এটা আটার মিলে বা ময়দার মিলে ভাঙায় এই আটাটা আপনার নিলে সবচেয়ে ভালো হয়। এই আটা নিতে হবে 8 কেজি, আর আটায়ও প্রোটিন রয়েছে 8 থেকে 10%। তো আমি এই প্রোটিনটা এই 100 কেজি হিসাবের ভিতরে আনিনি, কারণ এটা 100 কেজিতে আমি 8 কেজি বাইন্ডার হিসাবে ব্যবহার করেছি। তো আটা হলো 8 কেজি। ভিটামিন মিনারেল প্রিমিক্স এটা দিতে হবে 1 কেজি। ডিসিপি পাউডার, এই ডিসিপি পাউডারটা যারা চিংড়ি মাছের খাদ্য তৈরি করেন তারা অবশ্যই ব্যবহার করবেন। ডিসিপি পাউডার এখানে নেবেন 1.5 কেজি, 1 কেজি থেকে 1.5 কেজি। 1.5 কেজি নিলে ভালো, 1 কেজিও নিতে পারেন। তেল, তেল নিতে হবে 3 কেজি বা 3 লিটার। এই তেলটা সরিষার তেল হতে পারে, তিলের তেল হতে পারে, সূর্যমুখীর তেল হতে পারে, এবং আপনার যে মাছের তেল যেটা বাজারে পাওয়া যায় মাছের তেল হতে পারে। এই তেলটা নিতে হবে 3 কেজি। হলুদ গুঁড়া, আমরা রান্নায় যে হলুদটা ব্যবহার করি এই হলুদ গুঁড়াটা নিতে হবে কমপক্ষে 2 কেজি। মাছ যখন বড় হবে তখন 2 কেজি, 3 কেজিও নিতে পারেন। আর ছোট মাছের ক্ষেত্রে 2 কেজি একদম একদম রেণুপোনার জন্য, সেখানে 100 কেজিতে 1 কেজি। তো এভারেজ হিসাবটা হলো হলুদ 2 কেজি, এটা মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এবং সাথে চিটাগুড় মোলাসেস বা রাব যে নামেই চেনেন, চিটাগুড় 3 কেজি। লবণ, লুজ লবণ, যে লবণটা বস্তায় খোলা অবস্থায় পাওয়া যায়, আমরা গরুকে খাওয়ানোর জন্য ব্যবহার করি, এই লবণটা নিতে হবে 3 কেজি। তো আমরা এই 100 কেজি খাদ্যের সাথে যদি আমরা এই বাকি উপাদানগুলো, এই আটা, ভিটামিন মিনারেল প্রিমিক্স, তারপরে ডিসিপি, তেল, হলুদ, চিটাগুড়, লবণ, শুধুমাত্র লবণে আমিষটা নেই কিন্তু আর সব উপাদানগুলোর ভিতরে আমিষ আছে, সেক্ষেত্রে আমাদের মিশ্রণে 32-35-এর মতো হয়তো আমিষের পার্সেন্টেজটা হয়ে যাবে। তো যদি আপনারা এই উপাদানগুলো একসঙ্গে মিশ্রণ করেন, আমার এই খাদ্য তৈরির একটা, আমি কিভাবে আমার খাদ্যটা মিক্স করি এ নিয়ে একটা ভিডিও আমার দেয়া আছে, একটু দেখে নিবেন। ওভাবে আপনারা এই খাদ্যটা মিক্স করে অবশ্যই যে ড্রাই ফরম্যাটের খাদ্যটা আটা বা ময়দার মিলে নিয়ে একদম ভেঙে পাউডার করে দিবেন। তারপরে এর সাথে আপনারা সমস্ত উপাদানগুলো, লবণ সহ যত উপাদান রয়েছে এই উপাদানগুলো সব আপনারা চাইলে একসঙ্গে মিক্স করতে পারেন। যদি চান যে আমি আটাটা আলাদা করে রাখবো, শুধু যখন খাদ্যটা প্রয়োগ করব তখন এর সাথে আটাটা মিক্স করে বাইন্ডার হিসাবে বল আকারে আমি মাছকে দিব, সেটাও দিতে পারেন। কিংবা একসঙ্গে সবগুলো খাবার আপনারা মিক্সার করে এটাকে একটু ভালো করে ওলট পালট করে মিশ্রণ করে, যদি 1 ঘন্টা রোদে শুকানো সম্ভব হয় শুকালেন, আর যদি তা সম্ভব না হয় কোনো সমস্যা নেই, এটাকে একটা বস্তা অথবা ড্রামের ভিতরে এই খাদ্যটা আপনারা বা দীর্ঘ সময় 5-6 মাস আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর সাথে যখন এই লবণটা থাকবে এজন্য খাবারে কোনো ফাঙ্গালের সমস্যা হবে না, খাবারটা নষ্ট হবে না, কোনো পোকা হবে না। লবণের জন্য আপনারা নিরাপদভাবে এটা রাখতে পারবেন। এবং চিটাগুড় সহ সব উপাদানগুলো আপনারা একসঙ্গে মিক্স করে যদি আপনার চিংড়ি মাছকে আপনি এই হাতে তৈরি খাদ্যটা আপনি প্রদান করেন, একদিকে যেমন আপনার সাশ্রয় হবে, অন্যদিকে আপনি অবশ্যই আপনার মাছের যে পিলেট খাদ্যে যে ধরনের বৃদ্ধিটা হয় তার চেয়ে অবশ্যই বেশি হবে। এজন্য বললাম যে পিলেট খাদ্য পরিমাণ মতো মিশ্রণ দিয়ে একই উপাদান দিয়ে তৈরি করে, কিন্তু
সে যে উপাদানটা কিনছে সেই উপাদানটা নষ্ট ছিল না, সেটায় কোনো রকম কোনো ফাঙ্গালের সমস্যা ছিল, তার যে সংরক্ষণ ব্যবস্থাটা কেমন ছিল সেটা আমি জানি না। সে যখন খাদ্যটা তৈরি করেছে তখন একটা খাদ্য তৈরি করার জন্য যে পরিমাণের তাপচাপ প্রয়োজন, সে পরিমাণ তাপচাপ ওই সময়ের খাদ্যটায় ছিল কিনা, কিংবা খাদ্যটা তৈরি করার পরে সেটা কতদিন মেয়াদ তার স্টোরেজে রয়েছে, কিংবা সে যে স্টোরে রেখেছে তার সংরক্ষণ ব্যবস্থাটা কেমন, সেটা কিন্তু আমরা জানছি না। এজন্য অনেক সময় দেখা যায় যে একই কোম্পানির একই খাদ্য কখনো মাছের গ্রোথ পারফরমেন্স আশানুরূপ হয়, কখনো অতটা হয় না, কম হয়। আবার অনেক সময় মাছ এই খাদ্যটা খেতে চায় না, কারণ এই যে ভিতরে একটা প্রবলেম হয়ে যায়, মাছের অনীহা চলে আসে। কিন্তু আপনি যদি নিজে খাদ্যটা তৈরি করে খাওয়ান, তাহলে দেখবেন যে মাছ একদম সুস্থ স্বাভাবিক একটা নিরাপদ মাছ চাষ, একটা লাভজনক মাছ চাষ আপনি করতে পারবেন।